ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা যে রুলটি দেখব এটি খুবই একটি গুরুত্বপূর্ণ রুলস, যে আমাদের বলা হয়েছে যে শাখা শিকল থাকলে শুরুতেই দ্বিবন্ধনযুক্ত প্রধান শিকল খুঁজে বের করতে হবে। যদি আমাদের অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের শাখা শিকল আসতেছে, তবে আমাদেরকে প্রথমেই আমাদের কি করতে হবে, যে আমাদের এখানে বলা হয়েছে যে দ্বিবন্ধনযুক্ত প্রধান শিকল খুঁজে বের করতে হবে। এখন দ্বিবন্ধনযুক্ত প্রধান শিকল আমরা কিভাবে বুঝবো যে এটি হবে প্রধান শিকল, এখানে সেটাও লিখে দিয়েছি যে এক্ষেত্রে দ্বিবন্ধনযুক্ত সর্বোচ্চ কার্বন সংখ্যা বিশিষ্ট শিকল হবে প্রধান শিকল। খুবই গুরুত্বপূর্ণ কথাটি, যে আমাদের দ্বিবন্ধনযুক্ত সর্বোচ্চ কার্বন সংখ্যা বিশিষ্ট শিকল হবে প্রধান শিকল। দেখো এই রিলেটেড যদি আমি একটা এক্সাম্পল দিই তাহলে তোমাদের বিষয়টি ক্লিয়ার হবে। সাপোজ আমাদের একটি যৌগ আছে এরকম, যে CH3 বন্ড CH বন্ড CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3। সাপোজ আমাদের এই যৌগটি আছে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কোথায় দ্বিবন্ধন আছে, এখানে আমাদের দ্বিবন্ধন আছে। তো এখানে আমাদের কি আছে, এখানে আমাদের দ্বিবন্ধন আছে, এবং তাহলে আমাদেরকে প্রথমে আমাদেরকে খুঁজে বের করতে হবে দ্বিবন্ধনযুক্ত সর্বোচ্চ আমাদের কি কার্বন সংখ্যা বিশিষ্ট শিকল। এখন দেখো তোমরা যদি এই লাইনটা যদি তুমি কনসিডার করো, যে এই যে আমাদের লাইনটা আছে, এই লাইনটা যদি তোমরা স্ট্রেট যে লাইনটা আছে এইটা যদি তুমি কনসিডার করো, এখানে কিন্তু সর্বোচ্চ কার্বন সংখ্যা আছে, যে 1 2 3 4 5 পাঁচটা কার্বন সংখ্যা আছে, কিন্তু এটি আমাদের প্রধান শিকল হবে না। কারণ কি, আমাদের বলা হয়েছে যে দ্বিবন্ধনযুক্ত প্রধান শিকল খুঁজে বের করতে হবে। এখানে যদিও আমাদের কি আমাদের কি সর্বোচ্চ কার্বন সংখ্যা আছে, যে এখানে আমাদের 5টা কার্বন সংখ্যা আছে, তাও আমাদের কি এটি প্রধান শিকল হবে না। কারণ আমাদের এই যে এখানে দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনকে আমাদের কি করতে হবে, ইনক্লুড করতে হবে। এখন যদি আমি এই লাইনটা কনসিডার করি, যে এখান থেকে দেখো আমি যদি এইটি কনসিডার করি, এখান থেকে এই এতটুকুকে যদি আমি শিকল কনসিডার করি, দেখো এতটুকুকে যদি আমি একটা প্রধান শিকল কনসিডার করি, তাহলে এখানে দেখো যে 1 2 3 4 চারটি কার্বন সংখ্যা আছে। তাহলে যদিও এখানে স্ট্রেট লাইনে আমাদের 5টা কার্বন আছে, তারপরেও আমাদের কি এটি আমাদের প্রধান শিকল হবে না। কারণ আমাদেরকে যেহেতু দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধনযুক্ত আমাদের সর্বোচ্চ কার্বন সংখ্যা বিশিষ্ট শিকল হবে আমাদের প্রধান শিকল। তাহলে এই শিকলটা নিতে হবে। অথবা তোমরা এই লাইনটাও নিতে পারো, যে তোমরা যদি এটি না নাও, এটি না নিয়ে যদি এই পাশেরটা নাও, দেখো যে এই পাশেরটা এই অংশটুকু নাও, তাহলেও কিন্তু আমাদের হবে যে 1 2 3 4। এক্ষেত্রেও আমাদের কি 4টা কার্বন সংখ্যা তার কার্বন আসতেছে। তাহলে এক্ষেত্রে আমরা এটাও নিতে পারি, অথবা নিচের অংশটুকুও নিতে পারি। তাহলে দেখো এভাবে আমাদের কি দ্বিবন্ধনযুক্ত আমাদের কি সর্বোচ্চ প্রধান শিকল, সর্বোচ্চ কার্বন সংখ্যা বিশিষ্ট প্রধান শিকল এভাবে খুঁজে বের করতে হবে। তারপর হচ্ছে আমাদের কি, এরপর আমরা কি করব, আমাদের যে আগের যে নামকরণের নিয়ম সেই অনুসারে আমরা নামকরণ করব। তাহলে দেখো যদি আমি এই যৌগটার নামকরণ করি, কিভাবে আমরা নামকরণ করতে পারি, আমরা দেখবো যে এই যে প্রধান শিকলের নামকরণের ক্ষেত্রে আমরা দেখবো যে দ্বিবন্ধন কোন দিক থেকে আমাদের কি আগে আসতেছে। যদি আমরা এদিক থেকে নাম্বারিং করি, তাহলে দেখো এদিকে আমরা 1 নম্বর কার্বনেই আমরা কি দ্বিবন্ধন পাচ্ছি, আর এই পাশ থেকে যদি নাম্বারিং করি 1 2 3 3 নম্বর কার্বনে আমরা দ্বিবন্ধন পাচ্ছি। তার মানে আমাদের নাম্বারিং হবে এই দিক দিয়ে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর কার্বন, এটা 1, এটা হচ্ছে আমাদের 2 নম্বর কার্বন 2, এটি হচ্ছে আমাদের 3 নম্বর কার্বন 3, আর এটি হচ্ছে আমাদের 4 নম্বর কার্বন 4। তাহলে এদিক থেকে আমাদের নাম্বারিং করতে হবে, কারণ এদিক থেকে নাম্বারিং করলে আমরা 1 নম্বর কার্বনেই আমরা কি দ্বিবন্ধন খুঁজে পাচ্ছি। এরপর আমাদের নাম্বারিং শেষ। এখন আমাদের নামকরণ করতে হবে। আমি যখন অ্যালকেন পড়াইছিলাম তখন বলছিলাম যে শুরুতে প্রতিস্থাপকের নামকরণ করতে হবে, এরপর আমাদের কি প্রধান শিকলের নামকরণ করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আমাদের প্রতিস্থাপক আছে, এখানে আরেকটা প্রতিস্থাপক আছে। এই যে দেখো এখানে একটা প্রতিস্থাপক বা শাখা শিকল আমরা এগুলোকে বলতে পারি, যে এখানে একটা শাখা শিকল, এখানে আরেকটা শাখা শিকল। এখানে আমাদের কি আছে, এখানে আমাদের আছে মিথাইল মূলক, METHYL মিথাইল মূলক, আর এখানে আমাদের কি আছে, ইথাইল মূলক, ETHYL ইথাইল মূলক। এখন দেখো শুরুতে আমরা কি করব, এই দুইটা আমাদের কি প্রতিস্থাপকের নামকরণ করব। তাহলে এখানে আমরা লিখি যে এখানে আমরা নামকরণের ক্ষেত্রে এখন আমাদের আরো একটা জিনিস এখানে লিখতে হবে, যে আমাদের অ্যালফাবেটিক রুলস অনুসারে কোনটি আগে আসে। তোমরা জানো যে প্রতিস্থাপকের নামকরণের ক্ষেত্রে আমাদের অ্যালফাবেটিক রুল আমাদের ফলো করতে হয়, যে আমাদের ইংরেজি বর্ণমালার লেটার গুলো যদি আমরা পড়তে থাকি ABCD, তাহলে এই আমাদের ABCD অনুসারে যার নাম আমাদের আগে আসবে তার নাম, সেই প্রতিস্থাপকের নামকরণ আমাদের আগে করতে হয়। এরপরে আমাদেরকে যে নামগুলো আসে পর্যায়ক্রমে আমাদের সেগুলো লিখতে হয়। তাহলে দেখো এখানে আমরা দেখি
দেখতে পাচ্ছি ই এর পর এম আসে, তার মানে ইথাইলকে আমাদের শুরুতে আমাদের 1 নম্বরে আমাদের লিখতে হবে, এরপর আমাদেরকে মিথাইলকে 2 নম্বরে লিখতে হবে। তার মানে ইথাইলের নামকরণ আমরা আগে লিখবো। তাহলে দেখো আমাদের এখানে 2 নম্বর কার্বনে ইথাইল মূলক আছে, তার মানে আমরা লিখি যে 2 দিয়ে হাইফেন ইথাইল, ETHYL, 2 ইথাইল, তারপর হচ্ছে আমাদের হাইফেন, এরপর আমাদের কি মিথাইলের আমাদের কি মিথাইল প্রতিস্থাপকের নাম করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান যে শিকল আছে, প্রধান শিকলের 3 নম্বর কার্বনে মিথাইল মূলক যুক্ত, তার মানে 3METHYL, 3 মিথাইল। তারপর হচ্ছে আমাদের কি দেখো প্রতিস্থাপকের নামগুলো শেষ হয়ে গেল, এখন আমাদের প্রধান শিকলের নামকরণ করতে হবে। প্রধান শিকলে এখানে আমরা দেখতে পাচ্ছি 4 কার্বন বিশিষ্ট আমাদের একটি অ্যালকিন, আর 4 কার্বন বিশিষ্ট অ্যালকিনের রুট নেম বা প্রধান নাম হচ্ছে আমাদের কি আমাদের বিউট। তাহলে আমরা লিখি প্রথমে BUTE, বিউট। তারপর হচ্ছে আমাদের কি বিউট, তারপর হচ্ছে আমাদের কি আসতেছে বিউট, আমাদের 1 নম্বর কার্বনে যেহেতু আমাদের সংখ্যা আছে, তার মানে বিউট 1, তারপর হচ্ছে ইন। তাহলে দেখো আমাদের প্রধান যে শিকলটা আছে তার নামকরণও হয়ে গেল যে বিউট 1 ইন। তাহলে দেখো এখানে আমরা কি পাইলাম, পুরো যৌগটার নাম পাইলাম 2 ইথাইল 3 মিথাইল বিউট 1 ইন। সরি, আমাদের এখানে বিউট বানানটা একটু ভুল হয়ে গেছে, এখানে ই হবে না, BUT, বিউট হবে। তাহলে দেখো এই যৌগটার নাম হচ্ছে 2 ইথাইল 3 মিথাইল BUT, বিউট 1 ইন। এই যৌগটার নাম হচ্ছে 2 ইথাইল 3 মিথাইল বিউট 1 ইন। ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা যে রুলটি দেখব সেটি হচ্ছে এরকম যে উভয় দিক থেকে দ্বিবন্ধন একই জায়গায় থাকলে যে দিক থেকে শাখা শিকল আগে পাবো সেদিক থেকে নাম্বারিং করব। আমরা যদি দেখি যে আমাদের সরল শিকলের ক্ষেত্রে উভয় দিক থেকে একই জায়গায় আমাদের দ্বিবন্ধন আসতেছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে কোনো এক দিক থেকে আমরা কি নাম্বারিং করতে পারবো। এখন সমস্যাটা আমাদের অ্যারাইজ করবে তখনই যখন আমাদের শাখা শিকল থাকবে, তখন আমরা লক্ষ্য করবো যে যদি আমাদের এরকম হয় যে উভয় দিক থেকে দ্বিবন্ধনের পজিশন একই হচ্ছে, তখন আমরা দেখবো যে উভয় দিক থেকে নাম্বারিং করলে শাখা শিকল কোন দিক থেকে আগে আসতেছে, যেদিক থেকে আমাদের শাখা শিকল আগে আসবে সেদিক থেকে আমাদের কি করতে হবে, নাম্বারিং করতে হবে। দেখো এই রিলেটেড যদি আমি একটা এক্সাম্পল দেই তাহলে তোমাদের বিষয়টি ক্লিয়ার হবে। সাপোজ আমাদের একটি যৌগ হচ্ছে এরকম যে CH3 বন্ড CH2 বন্ড, আচ্ছা এখানে CH বন্ড CH3, তারপরে বন্ড CH বন্ড ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড CH3। সাপোজ আমাদের এই যৌগটি আছে। এখন এই যৌগটির নামকরণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যদি এদিক থেকে নাম্বারিং করি 1 2 3, 3 নম্বর পজিশনে দ্বিবন্ধন পাচ্ছি, আবার যদি এদিক থেকে নাম্বারিং করি 1 2 3, 3 নম্বর পজিশনে দ্বিবন্ধন পাচ্ছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা শাখা শিকল আছে। যদি তাহলে এই পাশে এখন আমরা শাখা শিকল কোন দিক থেকে আমাদের নাম্বারিং করলে একই আমাদের কাছে আসবে সেটা আমাদের দেখতে হবে। তাহলে দেখো এখানে 1 2, 2 নম্বরে আমরা শাখা শিকল পাচ্ছি, তার মানে এদিক থেকে আমরা কি নাম্বারিং কনসিডার করব। তাহলে আমরা কি এদিক থেকে নাম্বারিং করি 1 2 3 4 5 6, আমাদের নাম্বারিং শেষ। এখন আমাদের কি আমাদের প্রথমে প্রতিস্থাপকের নামকরণ করতে হবে। এখানে আমাদের প্রতিস্থাপক আছে কি, আমাদের প্রতিস্থাপক আছে মিথাইল, তার মানে এখানে আমরা লিখতে পাচ্ছি 2 হাইফেন METHYL, 2 মিথাইল। তারপরে হচ্ছে কি আমাদের মূল যৌগ, এখানে 6 কার্বন বিশিষ্ট আমাদের অ্যালকিন, 6 কার্বন বিশিষ্ট অ্যালকিনের মূল নাম হচ্ছে আমাদের হেক্স, তার মানে HEX, হেক্স। আচ্ছা এখানে আমাদের হাইপেন হবে না, এখানে সাথে মানে একসাথে লিখতে হবে মিথাইল HEX, হেক্স। তারপরে হচ্ছে কি কত নম্বরে দ্বিবন্ধন আছে, 3 নম্বরে হেক্স, তার মানে 3 দ্বিবন্ধন ENE, হেক্স 3 ইন। তাহলে এই যৌগটির নাম হচ্ছে আমাদের কি 2 মিথাইল হেক্স 3 ইন, এটি হচ্ছে আমাদের এই যৌগের নামকরণ।